ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াতের ভিতরে একটা মাত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মুমিনের জন্য শুধু আজকে নয়, ইতিমধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির বিধান মানুষের জন্য আমি জারি রেখেছি। সুবহানাল্লাহ। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিয়েছেন? কারণ আল্লাহ পক্ষ থেকে যে পশুগুলো, যে চতুষ্প জন্তুগুলো আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই চতুষ্প জানোয়ার গুলো আল্লাহর নামে জবাই করা, আল্লাহর নামে কুরবানি করার মধ্য দিয়ে যে ইবাদতটি করা হয়, এই ইবাদতের নামই হচ্ছে কুরবানি। চিল্লায় বল সুবহানাল্লাহ। এই কুরবানিটা আরবি ভাষায় বলা হয় উতইয়া। উতইয়া মানে আল্লাহর নামে কুরবানি করা। আর এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কেন জারি রেখেছেন, মানুষের জন্য কেন আল্লাহ তাআলা এই কুরবানির বিধানটা দান করেছেন, এর ভিতরে অনেক ফজিলত, অনেক বরকত আছে না নাই? প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ, আমার আমরা সকলে জানি সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে আল্লাহর হুকুমে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমরা সকলে জানি কিনা বলুন? কিন্তু সেই সময়কার একটা আল্লাহর একটা হুকুম ছিল। ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতেন, যখন যমক সন্তান দান করতেন, আর একটা সন্তান হলো পুরুষ, একটা সন্তান হলো মহিলা, এই দুটি সন্তান করে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দান করতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়টি সন্তান করে দান করতেন? দুইটি করে সন্তান আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার ঘটনাটিকে আমি গল্প বলতেছি না, কোরআনের আয়াত থেকে বলতেছি। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে সন্তান হলো, তার নাম ছিল হাবিল, এবং একটি কন্যা সন্তান হলো। এরপরে যে সন্তান হলো তার নাম কাবিল, তার সাথেও একটি কন্যা সন্তান যমজ, একসাথে দুটো করে চারটি সন্তান দুইবারে জন্ম নিল। সুবহানাল্লাহ। এই সন্তানরা যখন বড় হলো, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এই সন্তানটা যখন বড় হলো, সন্তানরা বড় হওয়ার পরে তখন আল্লাহর বিধান ছিল, এই গর্ভের সন্তান আর ওই গর্ভের সন্তান, এই গর্ভের ছেলে আর অপর গর্ভের মেয়ে, দুটি সন্তান বিবাহ হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কি কথা কি বোঝা যাচ্ছে? এই গর্ভে যে সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। মনে করেন এখান থেকে 1 বছর আগে একটা ছেলে একটা মেয়ে হয়েছে ওই একই গর্ভে, এরপর আবার 1 বছর পরে ওই গর্ভে থেকে আবার একটা ছেলে আর একটা মেয়ে জন্ম নিয়েছে। তো 1 বছর আগে যে ছেলে আর মেয়ে জন্ম নিয়েছে, ওই গর্ভের একটা মেয়ে, আর 1 বছর পরে যে জন্ম নিয়েছে ওই গর্ভের একটা ছেলে। এইভাবে বিবাহটা আল্লাহ তাআলা তখনকের বিধান বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মনে করতে পারেন কেন এরকম ছিল? কেন ভাই? কারণ আছে, তখন তো এত মানুষ ছিল না।
তখন শুধুমাত্র একজন নারী, তিনি হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন নারী আছে? আর কোন পুরুষও নাই, একজন আছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যখন বংশ বিস্তার করতে হবে, তখন তো আল্লাহ বিধান এভাবে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধানকে আল্লাহ তাআলা তখন জামানায় জারি রেখেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঘটনাটি খেয়াল করে শুনুন, কুরবানি কোথা থেকে আসলো। এবার যখন হাবিল বড় হলো আর কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছিল, ওই মেয়েটা যখন বড় হলো এবং হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল মেয়েটা বড় হলো, কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছিল এটা দুজন যখন বড় হলো, পিতা মাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তাদেরকে বিবাহ করিয়ে দাও। এই গর্ভের সন্তান ওই গর্ভের সন্তান এক করে মিলিত করে তাদেরকে বিয়ে দিয়ে দাও। তখন হাবিলের সাথে যে সন্তান কন্যা সন্তানের জন্ম হয়েছিল, এই কন্যা সন্তানটি ছিল কালো কুৎসিত দেখতে। কি কুৎসিত, এরকম সন্তান আছে না পৃথিবীতে? আছে না? দেখবেন যারা কুৎসিত, যারা একটু মেয়েরা যদি কালো হয়, ওই মেয়েটারে ছেলেরা বিবাহ করতে একটু অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান অনুযায়ী যখন হাবিলকে বলা হলো, হাবিল কাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্ম নিয়েছে ওই সন্তানটি সুদর্শন, সুন্দর রমণী, অনেক সুন্দর চেহারা, ওই সন্তানের সঙ্গে তোমার বিয়ে হবে এবং কাবিলের বিয়ে হবে। হাবিলের সাথে যে কুৎসিত একটা মেয়ে জন্ম নিয়েছে তার সঙ্গে তার বিয়ে হবে। হাবিল তো মহা খুশি, তার সাথে একটা সুন্দর রমণীর বিবাহ হবে। আর কাবিল তো খুশি, কারণ তার সঙ্গে বিবাহ হবে কালো একটা মেয়ে। সে বলল, আব্বাজান আমি এই প্রস্তাবে রাজি নই, আমি আমার সাথে যে কন্যা সন্তানের জন্ম নিয়েছে এই সন্তানকে বিয়ে করব। কাবিল এই কথা বলল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সেটা তো সম্ভব নয়, কারণ বিধান এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটাতে আমার কিছু করার নাই। আল্লাহ যেটাই তোমাদের জন্য বিধান করে দিয়েছে সেটাই তোমাদেরকে মানতে হবে। কাবিল বলল, আমি মানি না। হাবিল বলল, আব্বা আমি মানি। তখন দুজনের ভিতরে ঝগড়া শুরু হলো। তখনকার জামানায় যখন কুরবানি হতো, তারা চিন্তা করলো কি করে এর ফয়সালা করা যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিল তোমার যে বকরির পাল আছে, উটের পাল আছে, তা থেকে তুমি একটা কুরবানি করো। কাবিলকে বলা হলো, কাবিল তোমার তো কোনো বকরি নাই, তোমার তো কোনো উট নাই, গাবি নাই, তুমি যে সম্পদ বানিয়েছো কৃষি কাজ করে, ওই কাজ থেকে কিছু টাকা দিয়ে একটি ছাগল কিংবা বকরি কিংবা উট কিনে তুমি কুরবানি করো। আব্বা জানের আদম আলাইহিস সালামের কথা মতো দুটি উট তারা হাজির করলো। দুটি উটকে হাজির করে আল্লাহর নামে কুরবানি করে দিল। কিন্তু তখনকার জামানায় যখন কুরবানি হতো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেছে কিনা তার নিদর্শন ছিল। নিদর্শনটা কি ছিল? যদি আপনার কুরবানি কবুল হয় আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা আলোর রশি একটি আগুনের গল্লা মতন এসে ওই কুরবানির পশুর উপরে পড়বে এবং সঙ্গে সঙ্গে ওই পশুটাকে ভস্মীভূত করে দিবে, একেবারে ভস্ম করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কুরবানি হয়ে গেল, হাবিলের উপরে আলোর রশিটা এসে পড়লো। হাবিলের পশুর উপরে যখন আলোর রশিটা পড়লো, সঙ্গে সঙ্গে হাবিলের ওই যে উটটা, হাবিলের জবাই করা যে বকরিটা, সেটার উপরে পড়ার সঙ্গে সঙ্গে তার পশুটা ভস্মীভূত হয়ে গেল। কিন্তু কাবিলের উপরে কোনো আল্লাহর রহমত পড়লো না, তার উপরে আলো পড়লো না। তখন হাবিল বলল, আল্লাহ আমার কুরবানি কবুল করেছে, আলহামদুলিল্লাহ।
বলল আমি মানি না, আমি এতে মানি না, আমি ওই কালো মেয়েকে বিবাহ করব না। তখন হাবিল বলতেছে এটা সম্ভব নয়, কারণ আমরা দুজনেই কুরবানি করেছি, আল্লাহ আমারটা কবুল করেছে, তোমারটা কবুল করে নাই। সেহেতু বোঝা গেছে যে ওই রমণীকে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছে, তোমার জন্য নয়। ভাইরা আমার, কুরবানি করলে কি হয়? কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর গায়ে যতগুলো পশম আছে, যতগুলো লোম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে, প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর পশুর গায়ে যদি 1 কোটি পশম থাকে তাহলে কি 1 কোটি সওয়াব আমি পাবো? আল্লাহর নবী বলেন অবশ্যই পাবেন, কারণ আল্লাহ বলেছেন ওই পশুটা যদি আল্লাহর জন্য কুরবানি হয়ে থাকে, আল্লাহর তাকওয়া মনে যদি কুরবানিটা তুমি করে থাকো, আল্লাহর জন্য যদি কুরবানি করে থাকো, অবশ্যই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওর পরিপূর্ণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর কুরবানি তো করব, কিন্তু আমার বাড়ি একটা ঠ্যাং ভাঙা একটা গরু আছে, এটা কি কুরবানি করা যাবে? আমার বাড়ি একটা চোখকানা ছাগল আছে, এটা কি কুরবানি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না না, তোমাকে কুরবানি করতে হবে সবল সুস্থ এরকম একটা চতুষ্পা জন্তু তোমাকে কুরবানি করতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দুর্বল অসুখ হয়েছে, আপনি কুরবানি করবেন, এটা কিন্তু আপনার তাকওয়া অনুযায়ী হলো না। ওই যেরকম দেখেন না, অনেক সময় মসজিদে ছিঁড়া টাকাটা দেয়, আসলে দান করতেছে কিন্তু তার মনের ভিতরে কিন্তু তাকওয়া, আল্লাহর ভয় নাই যে এই টাকাটা নিয়ে মসজিদ উপকৃত হবে, মনে করতেছে টাকাটা চলে না, আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। ওটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ওরকম যদি নিয়ত আপনার থাকে যে আমার গরুটা পা ভেঙে গেছে, এ তো বিক্রি করলে ভালো দামে বিক্রি হবে না, ছাগলটা চোখকানা, এটা যদি বিক্রি করি তাহলে ভালো দামে বিক্রি হবে না, আমার গরুটা পক্স উঠেছে, জ্বর এসে, অসুখ হয়েছে, এটা যদি বিক্রি করি তাহলে ভালো দাম পাওয়া যাবে না, ওর চাইতে আমি একটা কাজ করি, কুরবানি করি, তাহলে অন্তত সওয়াব তো পাবো। সরকার নাউজুবিল্লাহ। এরকম যদি নিয়ত আপনার থাকে তাহলে আপনি শুনে রাখুন, আপনার কুরবানি হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার গোশত খেতে আসবে না। কি আসে নাকি? আল্লাহ কি জিবরাইলকে কোনোদিন পাঠিয়ে দিয়েছে, যাও অমুক নাসিরপুরি অমুক কুরবানি দিয়েছে, ওখান থেকে 5 কেজি গোশত আবার নিয়ে আসো, আমি ফেরেশতাদের রান্না করে খাতি দেবো? এরকম কোনোদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়েছে? দেখেছেন কোনোদিন? কিন্তু আল্লাহ কেন কুরবানি করতে গেছে? কারণটা কি? আল্লাহ গোশতও খাবে না, আল্লাহ এদিকে রক্তও খাবে না, আল্লাহ পাও নেবে না, মাথাও নেবে না, চামড়াও নেবে না, কিচ্ছু আল্লাহ নেবে না। কিন্তু কেন আল্লাহ কুরবানি করতে পারছে? এর কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা হজের ভিতরে 22 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাবুহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, তোমাদের কুরবানির হাড্ডি, তোমাদের কুরবানির মাথা পা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাই না, আমি নিও না। কিন্তু তোমাদের অন্তরের যে তাকওয়া, তোমাদের অন্তরের যে ভয়, এই তাকওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই পশুর গলায় ছুরি চালানোর আগে আমি আল্লাহর দরবারে পৌঁছে যাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখিয়েছিলেন কিনা বলুন?
জনগণ দেখেছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমাকে 85-86 বছর বয়সে যে সন্তান আমি দিয়েছি, এত আদরের একটি সন্তান, এই সন্তানকে তোমাকে কুরবানি করতে হবে। কিসের জন্য? শুধুমাত্র আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি ওই সন্তানটাকে বেশি ভালোবাসো, এই পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈলকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন কিনা? জয় বলুন, দিয়েছিলেন কিনা? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى। الله أكبر। ইব্রাহিম আল্লাহ স্বপ্ন যুগে দেখালেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর নামে। তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি সন্তানকে বেশি ভালোবাসো, এই পরীক্ষাটা তোমাকে আজকে দিতে হবে। জীবনে বহুত পরীক্ষা দিয়েছো, নমরুদের আগুনে পড়ে পরীক্ষা দিয়েছো, তোমার বিবি হাজরা তোমার বিবিকে ওই মরুভূমিতে রেখে এসে পরীক্ষা দিয়েছো, বিভিন্ন ভাবে পরীক্ষা তুমি দিয়েছো, পাশ করেছো, কিন্তু এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে, কঠিন একটা পরীক্ষা। 86 বছর বয়সের সন্তানকে নিজ হাতে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। সন্তানকে যে বললেন, বাবা ইসমাঈল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখিয়েছে, তোমাকে আমি নিজ হাতে কুরবানি করতেছি, এতে তোমার মত কি? বলো। সন্তান সাথে সাথে বলল, আব্বা আমি জানি আপনার স্বপ্নটা একটা ওহী, আপনি আল্লাহ তাআলা যা আপনাকে আদেশ করেছে আপনি তাহাই করুন, এতে আমার কোনো অবাক নাই। সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে যদি বলা হয়, আব্বা তোকে আজকে কুরবানি করতে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, আব্বা আমার কইনি, ও বড় ভাইয়ের কথা কইছে, আপনি হয়তো ভুল দিয়েছেন, বলবে কিনা? বলবে কিনা? আর সন্তান দেখেন, 86 বছর বয়সের সন্তান, কত আদরের সন্তান, সেই সন্তানকে বলতেছে, আব্বা তোমাকে আল্লাহ তাআলা কুরবানি করার কথা বলেছে। ছোট ছেলে বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে যাহা আদেশ করেছে আপনি তাহাই পালন করুন। সুবহানাল্লাহ। আসলে এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, কারণ আল্লাহ তাআলা আগে থেকে কিন্তু ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশর ভিতর থেকে আল্লাহ তাআলা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন কিনা? পাঠাবেন কিনা? তাহলে আল্লাহ তাআলা কিন্তু তাকে কুরবানি আসলে করাবেন না, কিন্তু তার তাকওয়া, তার যে কি ভয়, আল্লাহকে কতটুকু বিশ্বাস করে, আল্লাহকে কতটুকু মানে, এই জন্যই কিন্তু আল্লাহ তাকে আদেশ করেছে। ঠিক না বেঠিক? আর আজকে আমরা দেখেন, নিজের সন্তানকে কিন্তু আল্লাহ কুরবানি করে নাই, আসমান থেকে আল্লাহ তাআলা বকরি পাঠিয়ে দিয়েছেন, আসমান থেকে আল্লাহ তাআলা কিন্তু দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছে যে তোমাদের যে টাকা তোমরা উপার্জন করেছো, ওই পয়সা থেকে, ওই মাল থেকে তোমরা আমার নামে কুরবানি করো। কুরবানি অর্থ ত্যাগ করা। কুরবানি অর্থ কি? ত্যাগ করা। আমাদের যে সম্পদ রয়েছে, আমাদের যে পশু রয়েছে, মাল রয়েছে, এই মালটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করার নামই কিন্তু কুরবানি। সুবহানাল্লাহ। আমরা মনে করি কুরবানি মনে হয় শুধু জমি করা, নাকি? কুরবানি মানে শুধু কি জমি করা নাকি? কুরবানি মানে কিন্তু ত্যাগ করা, কুরবানি মানে আল্লাহ রাস্তায় খরচ করা, এটার নামই কিন্তু কুরবানি। কিন্তু আজকে আমরা কুরবানি করি বটে, কিন্তু আমরা গোশত কিনবো না। ওই দিন 10 কেজি গোশত বয়রার ভাগে পাবো, এই গোশতটা সকলে মিলে আমরা ভাগ করে খাবো, না হলে মানুষ কি বলবে, এদিকে গোশও কিনতে হবে, এ শেয়ার না হলে হবে না। এরকম নিয়ে আমাদের অনেকের ভিতরে আসে না নাই? অনেকে আবার বলে যে গোশ, ও অনেক হুজুরিরা তো বলছে যে গোশ ও মানুষের না দিলেও হবে, আমরা সব নিজেরাই খাবো। আচ্ছা, গোশ আপনি কুরবানিটা দিচ্ছেন কার জন্য? কার জন্য? আচ্ছা, আপনি আল্লাহর নামে কুরবানিটা দিচ্ছেন, এতে গরিব মানুষের একটা ভাগ, একটা গরিব মানুষের একটা হক আল্লাহ তাআলা রেখেছে, এ থেকে আপনি তাদেরকে দিয়ে দিলেন, নিজ থেকেও কিছু দিয়ে দিলেন, এ থেকে আপনার কম পড়লো? সিলেকন কম পড়বে?
কম পড়বে না, আল্লাহ তাআলা এতে আরো আপনার বরকত দেবে। কারণ আপনার কুরবানি করা গোশ একজন খেলো, সে আপনার নামে দোয়া করলো। আপনার কুরবানি করা গোশ একজন খেলো, আপনার নামে দোয়া করলো। এর চাইতে বড় বরকত আর আছে না নাই? সিলাকার আছে নাই? কিন্তু আজকে আমাদের নিয়ত খারাপ, আমাদের গোশ কেনার ভয়ে আমরা অনেকেই কুরবানি দিই, যে আমাকে লোক কি বলবে, আমার টাকা পয়সা আছে, আজকে যদি কুরবানি আমি না দিই তাহলে কেমন একটা হয়ে যাবে। এরকম নিয়ত যদি কারো থেকে থাকে, আজকে থেকে ওই নিয়তটা ত্যাগ করতে হবে। কারণ গোশ আপনি খাবেন, ওই গোশ আল্লাহ নেবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমামুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ শুধু নেবে আপনার তাকওয়া, আপনার ভয়, আপনার দিলের খবর, এটাই আল্লাহ নেবে। সুবহানাল্লাহ।